আজকে হুট করে চলে গিয়েছিলাম নীলা মার্কেট। নীলা মার্কেটে যে কি খেলাম, হাঁস নাকি বাস? চলুন বিস্তারিত বলি আপনাদেরকে। নীলা মার্কেটে যে আমরা কুড়িল বিশ্ব রোড থেকে শুধু হেঁটেই যাচ্ছি যে কোথায় খাবো। চোখ যত দূর যায় তত দূর দেখি খালি দোকান, মানে এই মোড়টা পার হলে হয়তো দোকান শেষ, বাট না, মোড়টা পার হওয়ার পর দেখি আবার দোকান। আমরা প্রায় মার্কেটের শেষ পর্যন্ত হেঁটেছিলাম, দেন ব্যাক করার সময় একটা দোকানে বসি। হোটেলটি মোটামুটি সাজানো ছিল, আমাদের মূল ফোকাস ছিল হচ্ছে খাবারে, কারণ আমরা কনফিউজড কোথায় খাবো। আমরা যেই সাইডটাতে বসেছিলাম সেটা নদীর পাশে ছিল। আপনারা যদি কখনো বিকালে যান, কারণ এটা তো রাত্রে হাইপ থাকে, বাট বিকালের দিকে গেলে এই নদীর সাইডে যদি আপনারা বসেন, বেশ সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। এই হচ্ছে তাদের হাঁসের মাংস, আর নিয়েছিলাম গরুর মাংস, আর সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম রুমালি রুটি। রুটিগুলো বেশ সফট, আর খাবার থেকে একটা সুন্দর স্মেল আসছিল। আমি প্রথমে ট্রাই করি হাঁসের মাংস, বিকজ এইটার জন্য এত হাইপ, এটার টেস্টটাই আগে নিতে হবে। হাঁসের মাংসের টেস্টের কথা যদি বলি, রান্না খুবই ভালো হয়েছে, যথেষ্ট সফট, পারফেক্ট। বাট অতিরিক্ত মশলা ব্যবহার করার কারণে হাঁসের থেকে মশলার স্মেলটাই বেশি আসছিল। একটা মজার বিষয় শোনাই আপনাদেরকে। তারা হাঁসের মাংস বাটি প্রতি 7-8 পিস দেয়, প্রত্যেক বাটি প্রতি একটা করে লেগ পিস থাকবে। তা আমার প্রশ্ন হচ্ছে এখানে, তারা যে হাঁসগুলো নিয়ে আসে ওই হাঁসের কি 4 পা হয়? এরপর ট্রাই করেছিলাম রুমালি রুটি দিয়ে গরুর মাংস। গরুর মাংসটা বেশ মজা হয়েছে, যথেষ্ট সফট কিন্তু প্রচুর ঝাল, মানে খেয়ে লিটারালি আমি শিসাচ্ছি, আমার ঠোঁট জ্বলছিল। রুমালি রুটি শেষ হয়ে গেলে একটা চাপটি নিয়েছিলাম। চাপটিটা খেতে আমরা লেট করে ফেলি, যার কারণে চাপটিটা একটু শক্ত শক্ত হয়ে যায়। গরম গরম খেলে হয়তো ভালো লাগতো। দুঃখের বিষয়, আমার দোকানের নামটা দেখতে একদম খেয়াল নেই। এখান থেকে বের হয়ে আমরা চলে আসি মিষ্টির দোকানে। হাঁটার সময় খেয়াল করেছিলাম বেশ কয়েকটা মিষ্টির দোকান, তখনই ঠিক করেছিলাম মিষ্টি খাবো, বাট খাওয়ার পর যে পরিমাণে ঝাল লেগেছে, মিষ্টি খাওয়া মাস্ট হয়ে গেছে এখন। এখানে দেখলাম অনেক রকমের মিষ্টি, হালুয়া, ল্যাংচা, ঘি, দই, সরমালাই, একদম গরম গরম রসমালাই, ক্ষীরমালাই, অনেক কিছু। আমরা নিয়েছিলাম ক্ষীরমালাই, যার প্রতি পিস 80 টাকা করে। আর এই মিষ্টিটা ছিল অনেক স্পঞ্জি, আমার কাটতে কষ্ট হচ্ছে, মানে কাটতেছে না চামচে। ভাইয়া আসেন, এই যে রসমালাই মালাই চপ গরম খান একদম। টেস্ট কেমন এটা? মোটামুটি অনেকটা রাবারি রাবারি টাইপের, মুখে দিয়ে আমি বুঝলাম। আর খেয়াল করলে দেখতে পারবেন এদের মিষ্টির শিরাটা অনেক পাতলা। আমি মিষ্টি কেটে শিরাটা মিষ্টির উপরে দিচ্ছিলাম, দিয়ে তারপর একবারে মুখে দেওয়ার জন্য। এরপর নিয়েছিলাম রসগোল্লা। তারা বলছে এটা নাকি বরিশালের রসগোল্লা। এটার টেস্ট আগেরটার থেকে অনেক ভালো ছিল, বা আমার কাছে ভালো লেগেছিল, বিকজ আগেরটা মিষ্টি কম ছিল, এর কারণে আমার কাছে অতটা ভালো লাগেনি। মুখে দিয়ে মনে হচ্ছিল কিছু একটা চাবাচ্ছি, কিন্তু মিষ্টি না। কিন্তু এটা মুখে দিতেই মনে হচ্ছে এতক্ষণে মিষ্টি চাবাচ্ছি। এটার টেস্ট আগেরটার থেকে অনেক ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খাবার নিয়ে। টাটা, বাই বাই।